আজ ক্রিকেট তার সৌন্দর্য হারিয়েছে। এটা ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে একদমই লজ্জাজনক যেটা ঘটে গেল মোস্তাফিজুর রহমানকে বিসিসিআই এর কথা অনুযায়ী কেকেআর ছেড়ে দিল ফাইনালি। যে বিসিসিআই দুদিন আগে অ্যানাউন্স করেছিল যে মোস্তাফিজুর রহমান খেলতে পারবে 26 আইপিএলে কেকেআর হয়ে, সেই বিসিসিআই আজকে সকালে নিউজ করলো যে আমরা রিকোয়েস্ট করেছি কেকেআরকে যেন মোস্তাফিজুর রহমানকে ড্রপ করা হয় 26 আইপিএলে। এবং ভাই বিসিসিআই এর কথা কেকেআর কোনোভাবেই আসলে ফেলে দিতে পারে না, এবং সেটাই হয়েছে। মোস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দিয়েছে এবং আলটিমেটলি হেরে গিয়েছে ক্রিকেট, হেরে গিয়েছে ক্রিকেটের সৌন্দর্য, হেরে গিয়েছে ফ্যান্সরা, হেরে গিয়েছে কেকেআরও, হেরে গিয়েছে মোস্তাফিজুর রহমান। কিন্তু আলটিমেটলি জিতেছে কি জানেন? জিতেছে সে যে ব্যক্তি আসলে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছে, সে জিতেছে। এবং আসলে আলটিমেটলি জিতেছে রাজনীতিক ব্যাপারটা, পলিটিক্স জিতে গিয়েছে। বাই ক্রিকেট ইজ ক্রিকেট। আপনি ক্রিকেট এবং রাজনীতি দুইটা একসাথে করতে পারেন না। আজকে জানেন এই ঘটনাটা হওয়ার পরে অনেক কিছু হবে, দুই দেশের মধ্যে সম্পর্ক যেটা রয়েছে না এটারও ফাটল ধরবে। এটা কিন্তু সমাধান নয়, ড্রপ করে দিয়েছে মানে অনেক কিছু এখানে হবে। এই মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পরে পুরা ক্রিকেট মহল, স্পেশালি আমাদের বাংলাদেশে ক্রিকেট ফ্যান্সরা অনেক বেশি মানে কি বলবো, এত খুশি হয়েছিল যে মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে নিয়েছে কেকেআর। এটার থেকে আনন্দ আর কি হতে পারে? যখন নিলাম চলছিল তখন মোস্তাফিজুর রহমানের দাম দেখে সবাই অবাক হচ্ছিল, এবং মোস্তাফিজুর রহমান এই দামটা পেয়েছিল তার নিজ যোগ্যতায়, তার পারফরমেন্সের জন্যই। সেই দলটা কিন্তু তাকে এমনিতে এত টাকা দিবে না, তো এটা কিন্তু অনেক গর্বের ব্যাপার ছিল। কিন্তু আলটিমেটলি আজকে যেটা হইলো এটা কিন্তু আমাদের একদম মানে আকাশ থেকে নিচে ফেলে দিয়েছে। আমরা এটা মানতে আসলে খুবই কষ্টদায়ক, এটা খুবই কষ্টদায়ক, এটা মানতে পারতেছি না। আপনি কিভাবে আসলে এই জিনিসটা নিবেন, কিভাবে মানবেন? যদি ইন্ডিয়ার কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, ভাই আপনারা এই জিনিসটা কিভাবে দেখতেছেন? আমার কথা হচ্ছে যে ধরেন যে কারো ক্ষতি করলো আমাদের দেশের যে কোনো একজন লোকে, বা 10 জন বলেন বা 20 জন বলেন বা 30 জন বলেন, ঠিক আছে, তো তাদের না দোষ। মোস্তাফিজুর রহমানের কি দোষ আছে এখানে? দোষ আছে? নাই। তাহলে আলটিমেটলি আপনি দেখেন কেকেআরেরও ক্ষতি হয়েছে। হ্যাঁ, সে একজন বোলার, বাট এই বোলারটাকে নেওয়ার জন্য, মোস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য আগে থেকে অনেক প্ল্যান করেছিল কেকেআর, এবং এর জন্য দুইটা টিমের সাথে কিন্তু লড়াইও করেছে। আলটিমেটলি 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তাকে নিয়ে এসেও। এখন নতুন একটা প্লেয়ারকে হয়তো বা কেকেআর নিবে, যেটা বিসিসিআই অনুমোদন দিয়েছে তাদেরকে নেওয়ার জন্য, নিতে পারবে, কিন্তু একটা প্ল্যান রয়েছে না। যাই হোক, তাদেরও কিন্তু একটু হলেও কিন্তু সমস্যা হবে, এবং কি সেটা কোনো বিগ ফ্যাক্টর না। কিন্তু মোস্তাফিজুর রহমান 9 কোটি 20 লক্ষ টাকা পাওয়ার পরে এখন সে আর খেলতেই পারবে না, তাকে আবার রিলিজ করে দিয়েছে কেকেআর। মোস্তাফিজুর রহমানের জন্য এটা কেমন, এবং কি আমাদের ফ্যান্সদের জন্য এটা কেমন? আপনি দেখেন কেমন এই কেকেআরকে আমরা যখন সাকিব আল হাসান তাদের হয়ে খেলতেছিল তখন থেকে আমরা কেকেআরকে সাপোর্ট করি। আপনি দেখেন বাংলাদেশের একজন প্লেয়ারকে যে কোনো টিমে যদি নেওয়া হয় আইপিএল এর, তখন সেই টিমকে আমরা বাংলাদেশের সবাই অনেক বেশি সাপোর্ট করি, অনেক বেশি ভালোবাসি আমরা ক্রিকেটকে। আমরা জানি, আপনারাও জানেন, সবাই জানে যে আমাদের বাংলাদেশে কীরকম ক্রিকেট ফ্যান্স রয়েছে। আমাদের এটা ক্রেজি ফ্যান্স, দুর্দান্ত, আমেজিং। আপনাদের ক্যাপ্টেন রোহিত শর্মা সেও বলেছে ইন্ডিয়ার পরে যদি আমি কোথাও যদি দেখি যে ক্রিকেটের অন্যরকম একটা ভাইব, সেটা হচ্ছে যাই আমাদের বাংলাদেশ। এটা কিন্তু আলটিমেটলি খুব কষ্টদায়ক আমাদের জন্য, খুবই কষ্টদায়ক। আপনি দেখেন এটা কিন্তু কোনো সমাধান নয়, কিন্তু যেটা করলো এটা আজকে খুবই কষ্টদায়ক। সামনে T20 ওয়ার্ল্ড কাপ, আপনি কি মনে করেন সামনে কি হতে যাচ্ছে? আমরা কি ওখানে এই যে ইন্ডিয়ার পাকিস্তানের মতো আমরা কি তাদেরকে রিজেক্ট করে দিব? এটা পারবো না, আমরা ওই রকম না, আমাদের ওখানে গিয়ে খেলতে হবে। তো তাহলে যদি মোস্তাফিজুর রহমান যদি আইপিএল না খেলতে পারে তাহলে বিশ্বকাপ কিভাবে খেলবে? দেখেন, যেখানে বিসিসিআই দুদিন আগে অ্যানাউন্স করেছিল যে সে খেলতে পারবে, সেখানে একদিন পরে সবকিছু সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে। কেন চেঞ্জ হয়েছে জানেন? ওই যে রাজনৈতিক ব্যাপারটার জন্য। রাজনৈতিক একটা লোক বিহাইন্ড দ্য সিনে প্রেশার দিয়েছে বিসিসিআইকে, এবং বিসিসিআই রিকোয়েস্ট করেছে কেকেআর আলটিমেটলি তাকে রিলিজ করে দিয়েছে। কেকেআর আমি যেটা অলরেডি বলে দিয়েছি যে ওই রকম পাওয়ার নাই, ওরকম ক্ষমতা নাই যে
বিসিসিআই এর কথা তারা ফেলে দিবে। শকিং নিউজ আমাদের জন্য, কষ্টদায়ক। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, এবারে এটা করার পরে বাংলাদেশে এই যে আইপিএল এর একটা ভাইব থাকে না, ওইটা হয়তো বা এবারে আর হবে না। হয়তো বা এমন কিছু পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ যেন আইপিএলটাই এবারে না দেখতে পারে বাংলাদেশের ফ্যান্সরা। এটা খুব কষ্টদায়ক হবে। আলটিমেটলি ক্রিকেটটা হেরে যাবে, অন্য সব কিছু দিতে যাবে। উফ, এটা কষ্টদায়ক। বিসিসিআই থেকে, কেকেআর থেকে, যারা আসলে তাদেরও দোষ নাই, তাদেরকে উপর থেকে প্রেসার দিয়েছে। আর একটা কথা আমি বলতে চাই, ওইটা কি জানেন? সেটা হচ্ছে যাই আমরা আগে যখন দেখতাম যে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল এ চান্স পায় নাই, খেলতেছে না, তখন আমরা এটা একদম নর্মালে নিতাম। তখন একটা লোকে বলতো, আমাদের ফ্যান্সরাই অনেকে বলে যে এই রাজনৈতিক কারণে এবারে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল এর সুযোগ পায় নাই। সেটা এবারে প্রমাণ হলো যে হ্যাঁ, এক্স্যাক্টলি রাজনৈতিক কারণেই, অন্য কোনো ইস্যুর কারণেই তারা আইপিএল এর সুযোগ পায় না, তাদের পারফরমেন্সের জন্য নয়। আমরা আগে মনে করতাম, স্পেশালি আমি মনে করতাম যে রাজনৈতিক এ ধরনের কথা একদম ভুয়া কথা। তাদের পারফরমেন্সের জন্যই কিন্তু তারা দল পায় না, আমি এটা মনে করতাম। কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই সত্য যে রাজনৈতিক কারণেই আমাদের বাংলাদেশের প্লেয়াররা আইপিএল এর সুযোগ পায় না, পারফরমেন্সের জন্য নয়। উফ, কিরকমটা লাগে চিন্তাটা করেন। আল্লাহ, যাই হোক, আপনাদের মতামত জানাবেন। তবে আমার মন মাইন্ড খুবই খারাপ। কি হয়ে গেল? দুদিন আগে কি সুন্দর একটা নিউজ পাইলাম, কিন্তু এখন একদম টোটালি শেষ। কষ্টদায়ক, আমাদের জন্য খুবই কষ্টদায়ক। জানি না সামনে কি হতে যাচ্ছে, তবে আমি চাইবো যে সবকিছু হয়তো বা আইপিএল এর আগে আবার ঠিক হয়ে যাবে, এবং কি মোস্তাফিজুর রহমান খেলবে, এখনো বিশ্বাস করি। তবে চান্স খুবই কম। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।